বাবুন কাইফা ইউস্তাহলাফু ক্বালা তাআলা ইয়াহলিফুনা বিল্লাহ। অধ্যায়ের শিরোনাম হচ্ছে কাইফা ইউস্তাহলাফু। কাউকে যদি বলা হয় যে তুমি এই বিষয়ে কসম করো, তাহলে তাকে কিভাবে তার কাছে কসম চাওয়া হবে, কসমের সময় কোন শব্দ ব্যবহার করবে, কার নামে কসম খাবে। ক্বালা তাআলা ইয়াহলিফুনা বিল্লাহ, সূরা নিসা ৬২ নম্বর আয়াতের অংশ। আল্লাহ বলছেন ইয়াহলিফুনা বিল্লাহ, তারা আল্লাহর নামে কসম করে, শপথ করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আয়াতের এই অংশ দিয়ে তিনি যেন বোঝাতে চাচ্ছেন বিল্লাহ এটি একটি কসমের শব্দ, এবং বলছেন যে ইউকালু বিল্লাহি ওয়া তাল্লাহি ওয়া ওয়াল্লাহি। আরবি ভাষায় বিল্লাহ, তাল্লাহ, ওয়াল্লাহ সবগুলি এই বাংলায় আমরা অর্থ করে থাকি যে আল্লাহর নামে কসম করছি। এই ধরনের শব্দ ব্যবহার করা যেতে পারে। অনুরূপভাবে কসম শুধু আল্লাহর নামেই হবে এবং আল্লাহর গুণাবলীর মাধ্যমেই হবে, কিন্তু সময় এবং স্থানের দিক থেকে কসমের কিছু গুরুত্ব রয়েছে। যেমন হাদিসে এসেছে ওয়ারাজুলুন হালাফা বিল্লাহি কাযিবা বা'দাল আসরি ওয়ালা ইউহলাফু বিগাইরিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অপরাধীর শাস্তির কথা বলছেন এবং বললেন সে অপরাধী হলো কি, ওয়ারাজুলুন হালাফা বিল্লাহ কাযিবা বা'দাল আসরি, একজন মানুষ আল্লাহর নামে কসম করেছে কিন্তু কসম হলো মিথ্যা, সে মিথ্যাবাদী। দ্বিতীয় বা'দাল আসরি, আসরের পরে। এই হাদিস থেকে অনুরূপভাবে কোরআনুল কারীমেও এসেছে যে ২৪ ঘন্টার মধ্যে আসরের সালাতের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়টি কসমের জন্য আরও একটু বেশি গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ সাধারণ সময়ে কসম করলে যতটুকু তার গুরুত্ব বোঝাবে, আসরের পরে মাগরিবের পূর্বে এই সময়ের মধ্যে যদি কেউ কসম করে তাহলে সময়ের দৃষ্টিকোণ থেকে সেই সময়ের গুরুত্বটা আরও বেশি বোঝাবে। ঠিক তেমনইভাবে এর আগেও আমরা আলোচনা গেছে সেটি স্থানের দিক থেকে। মসজিদে বা মসজিদের মেহরাবে বা মেম্বারের কাছে এই ধরনের স্থানগুলি অন্য স্থানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে সাহাবায়ে কেরামদের কসমের বিষয়ের ক্ষেত্রে এমন স্থানের বর্ণনাও পাওয়া গেছে। তাই আমরা বলতে পারি প্রথম হলো কসম হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীর মাধ্যমে। দ্বিতীয় হলো বেশি গুরুত্ব বোঝানোর জন্য সময়ের দিক থেকে আসরের পরে, আর স্থানের দিক থেকে মসজিদে বা মসজিদের ইমামের দাঁড়ানোর জায়গায় অথবা মেম্বারের কাছে এই ধরনের হতে পারে, সেটি হলো বেশি গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে। কিন্তু সর্বক্ষেত্রেই কসম হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই বলছেন ওয়ালা ইউহলাফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কিছু নামে বা বস্তুতে কসম খাওয়া যাবে না। সামনে আর এক হাদিস আসবে। কসম খাওয়ার যে শব্দ আমরা বললাম যে এখানে ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ এই ধরনের শব্দ কেউ যদি আরবি ভাষায় বলতে চায় তাহলে সেটি বলতে পারে। এ মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি প্রসিদ্ধ, আমরা হয়তো অনেকে শুনেছি। প্রসিদ্ধ সাহাবী তালহাত ইবনে উবাইদিল্লাহ হতে বর্ণিত, তিনি বলছেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা হুয়া ইয়াসআলুহু আনিল ইসলাম। একজন গ্রাম্য ব্যক্তি দূর থেকে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শেখার জন্য আসলেন। এসে তিনি সুযোগ পেলেন, প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে। فقال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات في اليوم والليلة। ইসলামের কি কি কাজ গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সেগুলির বর্ণনা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত, এটি হলো ফরজ সালাত, তা আদায় করতে হবে। فقال هل علي غيره قال لا إلا أن تطوع। তিনি জিজ্ঞাসা করলেন, ঠিক আছে 5 ওয়াক্ত সালাত বুঝলাম, এর চেয়ে কি আরও কিছু বেশি আমার জন্য সালাত আদায়ের বিষয় রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি ইচ্ছা করলে নফল সালাত সেগুলি আদায় করতে পারো। 5 ওয়াক্ত ফরজ এটি তো রয়েছে, এর চেয়ে যদি বেশি চাও নফল হিসাবে সেগুলি আদায় করতে পারো। এই হাদিস দিয়েও দলিল দেওয়া হয় যে 5 ওয়াক্ত ফরজ বলতে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত এবং এশা 4 রাকাত, এটা হলো ফরজ। এর আগে পিছে যেগুলি রয়েছে সেগুলি নফল। আবার কারো কাছে জিজ্ঞাসা আসবে যে নফল না সুন্নাহ? জবাব, মূলত বিষয় হলো দুটি, একটি হলো ফরজ আর একটি হলো নফল। ফরজ হলো যা অপরিহার্য, করতেই হবে, আর নফল হলো যা অতিরিক্ত, অপরিহার্য নয়। এই নফলগুলি, অতিরিক্তগুলি গুরুত্ব ভেদে কোনোটাকে সুন্নাহ বলা হয়, কোনোটাকে মুস্তাহাব বলা হয়, আবার সুন্নাহর মধ্যে কোনোটাকে সুন্নাহ মুআক্কাদা বলা হয় যেটির বেশি গুরুত্ব রয়েছে, কোনোটাকে সুন্নাহ গায়রি মুআক্কাদা বলা হয়। এই সমস্ত পরিভাষা আলেম সমাজ হাদিসের প্রেক্ষাপট, ভাব এবং নির্দেশনা লক্ষ্য করেই তারা এই সমস্ত পরিভাষা তৈরি করেছেন। তো আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত, দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত বলতে যেই কয়েক রাকাতের কথা বললাম, যা হচ্ছে সর্বমোট 17 রাকাত, এটি ফরজ। এরপরে যেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে অতিরিক্ত হিসাবে, নফল হিসাবে যদি তুমি পড়তে চাও তাহলে পড়তে পারো। এর মানে আগে পিছে যেগুলি রয়েছে এই হাদিস দিয়েও বোঝা যায়। সুতরাং বেতের সালাত সেটিও হলো ফরজ নয়, বরং সেটি হলো নফলের অন্তর্ভুক্ত। তবে নফল বলতে আবার আমরা যেটা বললাম, নফলের মধ্যে সেগুলি কতগুলি গুরুত্বপূর্ণ হিসাবে সেগুলিকে সুন্নাহ, আবার বেশি গুরুত্ব হলে সুন্নাহ মুআক্কাদা বলা হয়। তাই বেতের সালাত হলো সুন্নাহ মুআক্কাদা, সেটিকে কেউ ওয়াজিব বলে থাকেন, মূলত ওয়াজিব নয়, তবে অন্য সুন্নাহ মুআক্কাদার চেয়েও এটির গুরুত্ব আরও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি প্রশ্ন করলেন, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এ হলো সালাতের বিষয়, ওয়াসিয়ামু শাহরি রমাদান, আর ফরজ হিসাবে তোমার জন্য সিয়াম হচ্ছে রমাদান মাসের সিয়াম। ফাকাল হাল আলাইয়া গায়রু, তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমাদানের সিয়াম ছাড়া আরও কি কোনো সিয়াম আমার জন্য করণীয় রয়েছে? ক্বালা লা ইল্লা আন তাতাওয়া, বললেন না, কোনো আর ফরজ অপরিহার্য সিয়াম নেই, তবে অতিরিক্ত হিসাবে, নফল হিসাবে তুমি যদি কিছু পালন করো সেটি করতে পারো। ক্বালা ওয়া যাকারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাকাত ফাকালা হাল আলাইয়া গায়রু। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন অনুরূপভাবে, তোমার জন্য অপরিহার্য হলো সম্পদের যাকাত দেওয়া। বললেন যে ঠিক আছে, যাকাত, এর চেয়ে অতিরিক্ত কি কিছু রয়েছে? বললেন ইল্লা আন তাতাওয়া, তবে অতিরিক্ত হলো সাধারণ দান সদকা হিসাবে তুমি করতে পারো। ক্বালা ফাআদবারা আর-রাজুলু ওয়া হুয়া ইয়াকুলু ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস। সাহাবী বলছেন তালহা বিন উবাইদুল্লাহ, এই সব কথা হওয়ার পরে ওই ব্যক্তি তিনি
বললেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার কাছে যা শুনলাম এর চেয়ে কিছু বৃদ্ধিও করব না, ওয়ালা আনকুস এর চেয়ে কোনো কমও করব না। قال رسول الله صلى الله عليه وسلم أفلح إن صدق। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিজ্ঞা শোনার পরে বললেন, যদি সে তার প্রতিজ্ঞা সত্যবাদী হয়ে থাকে, আফলাহা তাহলে সে সফলকাম হবে, কামিয়াব হবে। অন্য আরেক বর্ণনায় এসেছে, কেউ যদি কোনো জান্নাতীকে দেখে আনন্দিত হতে চায়, ফালইয়ানজুর ইলাইহি, সে যেন এই ব্যক্তির দিকে দেখে। অর্থাৎ তাকেই যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি যদি সে সত্য বলে, এগুলির মাধ্যমে সে অবশ্যই জান্নাতি হবে বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করলেন। এ হাদিসে আরও কিছু জিজ্ঞাসা আসতে পারে, তাহলে এখানে হজের কথা বলা হয়নি, তাহলে হজ যেহেতু বলা হয়নি, তাহলে কি হজ বাদ দিয়ে কেউ জান্নাতে যেতে পারে? অথচ হজ হচ্ছে ইসলামের একটি রোকন, পঞ্চম স্তম্ভ হলো হজ বাইতুল্লাহিল হারাম সামর্থ্যবানদের জন্য। জবাব বলা হয়, যখন এই সাহাবী বা এই ব্যক্তি এসেছিলেন, হতে পারে তখন হজ ফরজ হয়নি, অথবা হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা দেখে বুঝলেন যে এই লোকের উপর হজ ফরজ নয়, তাই তাকে হজের কথা বলেননি। আল্লাহু তাআলা আ'লাম। তবে এই হাদিস দিয়ে দলিল গ্রহণ করে কেউ বলতে পারবে না যে শুধু এই চারটি জিনিসই গ্রহণ করব, হজ গ্রহণ করব না। কারণ যেহেতু অন্য হাদিস এবং কোরআনের স্পষ্ট নির্দেশনায় হজের বিষয়ে এসেছে, অতএব হজ অবশ্যই ফরজ সামর্থ্যবানদের জন্য। মূলত এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন ওয়াল্লাহি, কসম খাওয়ার একটি শব্দ হলো ওয়াল্লাহি, যা আরবি ভাষায়, এটি বোঝানোর জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। দ্বিতীয় হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি প্রসিদ্ধ তাবেঈ নাফি', তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ, কেউ যদি কসম করতে চায়, ফালইহলিফ বিল্লাহ, তাহলে সে যেন আল্লাহর নামেই কসম করে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে, কসম না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করা, আমরা একটু আগেও বলেছি, আল্লাহর নামে কসম করা বলতে আল্লাহর নাম এবং গুণাবলী উভয় দিয়ে কসম করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জায়েজ রয়েছে, ঠিক তেমনিভাবে আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে কসম খাওয়া জায়েজ রয়েছে। আমরা বলি কুল আউযু বি রব্বিন নাস, রব্বিল ফালাক। এখানে রব যেমন আল্লাহর একটি নাম, রব তেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত, গুণ। রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তিনটাই জিনিস এখানে এসেছে, যে তিনটার মাধ্যমেই আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। অন্যভাবে আবার হাদিসে এসেছে একটি দোয়া, যেটি আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মা মিন শাররি মা খালাক। আউযু কালিমাতিল্লাহ, আউযু আশ্রয় চাচ্ছি, বিকালিমাতিল্লাহ আল্লাহর বাণীর মাধ্যমে। কালিমাত এটি আল্লাহর নাম নয়, এগুলি হলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণ।